নিয়ত হলো ইবাদতের আত্মা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমরা নিয়ত শেখো, কেননা নিয়ত আমলের চেয়ে অধিক প্রভাবশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিশ্চয়ই সকল কাজ, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেক ব্যক্তি তাই প্রতিদান পাবে যা সে নিয়ত করে। ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। সুতরাং যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হিজরত করেছে, তার হিজরত আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে কবুল করা হবে। ওয়ামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি। আর যে ব্যক্তি হিজরত করেছে দুনিয়াকে পাওয়ার উদ্দেশ্যে অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, তাহলে তার হিজরত কেবল সেজন্যই গণ্য করা হবে। অর্থাৎ তার প্রতিদান কেবলই যা সে নিয়ত করেছে তাই। আলোচ্য হাদিসটি সুস্পষ্ট প্রমাণ করে যে কোনো ইবাদত, কোনো আমল, তাতে যদি নিয়ত বিশুদ্ধ না থাকে, নিয়ত একমাত্র আল্লাহর সন্তুষ্টি না থাকে, তাহলে সেই আমল, সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তার বিনিময়ে পরকালে কিছুই পাওয়া যাবে না। ইমামগণ বলেন, পুরো ইসলামের সারমর্ম ৩টি হাদিসের মধ্যে রয়েছে। কেউ কেউ বলেন ৪টি হাদিসের মধ্যে রয়েছে, তার মধ্যে আলোচ্য হাদিসটি অন্যতম। এজন্য ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, তাআল্লামুন নিয়্যাতা ফাইন্নাহা আবলাগু মিনাল আমাল। তোমরা নিয়ত শেখো, কেননা নিয়ত আমলের চেয়ে অধিক প্রভাবশালী। সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ হাদিসের কিতাবগুলোতে আলোচ্য হাদিসটিকে প্রথমে আনা হয়েছে এই কথা বোঝানোর জন্য যে আমার সকল কাজকর্ম, আমার এত বড় গ্রন্থ রচনা সব কিছু তখনই আল্লাহর কাছে কবুল হবে যদি আমার নিয়ত কেবলই আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য হয়। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়ে থাকে, তাহলে এত বড় গ্রন্থ রচনাও আল্লাহর কাছে কবুল হবে না। এত বড় গ্রন্থ রচনায় মানুষের বাহবা যেন তাদের নিয়তকে প্রভাবিত করতে না পারে, এজন্যই তারা শুরুতে উক্ত হাদিসটি এনেছেন। তেমনি আমিও আমার একাডেমিক কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করার পূর্বে আলোচ্য হাদিসটিকে স্মরণ করলাম, যেন আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার সকল কাজকর্ম কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কবুল করেন এবং পরকালে আমাদের প্রতিদান পাওয়ার, জান্নাত পাওয়ার উসিলা হয়। আল্লাহর কাছে সেই কামনাই আমরা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।